তা আপনার নাম কি? আমার নাম সৈয়দ আলম। সৈয়দ আলম। জি। কি কাজ করেন আপনি? আমাদের তো এলাকায় হাল চাষের কাম, ক্ষেত কলার হাল। আচ্ছা, আপনি ছেলে মেয়ে আছে না? আমার ছেলে আছে 3টে। এখানে একটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা আমার বড়। আচ্ছা, আর একটা আছে, আর ছোট আরেকটা হবে। লেখাপড়া করে তিনটাই? হ্যাঁ, এটা লেখাপড়া 6 ক্লাস করছে তো। একটা লকডাউন পড়েছে মনে আছে না, এই গত 2-4 বছর আগে ফার্স্ট একটা লকডাউন পড়েছে, প্রায় মাস ধরে। আচ্ছা এই লকডাউনের মধ্যে সব বন্ধ ক্লিয়ার। আচ্ছা। লেখাপড়া তো না চলে, বন্ধ। ওই যে বেকার তালে বারবার দেবে, ওটা খাতর লাগাই দিছি। ওই ওই বড়টা? খাতর লাগাই দিছি গিয়ার ওই সিএনসি আছে না, সিএনসি টমটম, এগুলা কাজ করার জন্য। মানে সারে হ্যাঁ, মেকারি? মেকারি। আচ্ছা। তাহলে এখন খাস ক্লিয়ার এখন বর্তমানে এখন প্রায় 10-10 হাজার টাকা বেতন। আর আর দুইটা কি করে? আর দুটো হইতে মরিচ স্কুলে লেখাপড়া করে মাইজবা, আর একটা স্কুলে মাদ্রাসায় দেন নাই? মাদ্রাসা আছে আমার ভাইয়ের। আচ্ছা। আমার ভাইয়ের একটা মাদ্রাসা আছে তো, আমার একটা মরিচ স্কুল আর একটা এখানে স্কুল আছে, তাই গেল 3টা ছেলে। আপনি এই পানের বড়া করেন না? পানের পর আমি যে জায়গা নাই? পানের পর একটা করে বলে চিন্তা ভাবনা করছি তো, আগামী দিনে তো আল্লাহ যে বাসের আগে একটা করবো, এই তো মনে করো আর ফারাইল। সুপারি বাগান আছে? সুপারি বাগান ভাই, আমাদের সুপারি বাগান নাই। সুপারি বাগান আমাদের জায়গা হয়েছে মনে করো এখানে যেটা বিড়া বাড়ি আছে না, হ্যাঁ। আমাদের জায়গা ওইটা। আমাদের বাইরে কোনো জায়গা নাই, বাইরে জায়গা আছিল তো এখন। আচ্ছা। আমার বাপ তারা এই জায়গাটা আরেকজন। তাহলে আপনার এই বাড়িটাই শুধু আছে? হ্যাঁ, নিজস্ব ভিটা বাড়ি? নিজস্ব। হ্যাঁ, আপনি ফারাইছেন না? হ্যাঁ। আলাদা একটা, আচ্ছা। আলাদা রেসের একটা বাড়ি নেই? আছে আছে। এটা বলতে আমাদের নিজের বাড়ি, পুরাতন নিজের বাড়ি। এখানে আমাদের বাপ থাকতে আমাদের বাবা দিদি যে একজন, তারা 2জন, আর কোনো কে ছিল না ভাই আমাদের বাপের। আচ্ছা। চাচা এ ধর নাই তখন। এ সময় তারা ঝগড়া করে তুলে এগুলো বাড়ি হারিলে ফেলায়, এগুলো ফারগাই দিই এই জায়গায় আরেক জায়গা কিনে এলো দিল। আমার মেন বাড়ি হইল এটা। আচ্ছা, মানে এখানে ওখানে ঝগড়া করছে, ঝগড়া লেগে এই পাশে এসে বাড়ি করছে। এটা আবার কেনা জমি? হ্যাঁ, এটা কেনা জমি, কিন্তু মেন বাড়ি তো ওইটা। মেন বাড়ি ওইটা। এখানে জায়গা তো প্রায় 14 বিড়ার সাইডে জায়গা আছে না? আচ্ছা, হ্যাঁ। এটা ফোর একটা আছে না, খালি সিরা ফোরে আছে 14 জায়গা বিড়াই বা বাহাদুর 14। সব আপনাদের বাপ চাচাদের? এখন বর্তমানে এখন আর নফারি বা হারং। এখন তাহলে আপনার ওই এই জায়গা জমি যে ধান চাষ করেন, এগুলো কি মানে টাকা দিয়ে নেন? হ্যাঁ, টাকা দিয়ে, বছর চুক্তি? বছরের টাকা দিয়ে। এখানে টাকা দিয়ে গেছি। এখানে টাকা কত জানে? একখানি 120 করা দিয়ে একখানি আমাদের। হ্যাঁ। 16,000 টাকা বছর না এক সিজন? এক সিজন 16,000, এখানে সিজন 16,000। আবার বর্ষার লবেন না, বর্ষায় কম দিতে হবে 12,000। 12,000। তাই লাভ হয়? ধানে লাভ হয়? লাভ হয় এখন মনে করতে লাভ কেন মনে করে, এখন তো আপনাদের তো মনে করে এখন বাদ কাপড়ে কাজ করা পড়ে, তা আপনি নিজের কাজ নিজে করিয়া তোলে, নিজেরকে নিজে চলাইলে তোলে, এটাই যত লাভ কোনো বিষয় হয় না। মানে খাওয়াটা তো খাইতে হয়, কিনে খাওয়ার জন্য না লাগে, এই জন্য দান করেন। দান করি, লাভ একটু কম হলেও কি কিনে খাওয়া হচ্ছে না। মনে করো আবার খড়ের দাম আছে। নিজের টাকা বলে আর কিনার টাকা বলে বহুত ব্যবধান। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে লাভ কোনো বেশি নয়, বেশি না হারম গেলে খরচা বেশি। এখানে শ্বাস এখানে গাড়ি দিয়া সই রুইয়াছি কত জানা? একটা গাড়ি 60টা শ্বাস দিব, পেকে দিব 2,000 টাকা। তাহলে তো অনেক। তাহলে আবার মনে করো অনেক খরচ, হাঁসের খরচ অথবা সারের খরচ। একখানি মধ্যে কমপ্লিট মনে করো খরচা সহ দায়ের করে দানতে পরে একখানি মধ্যে 40,000 টাকা। তাহলে তো অনেক টাকা খরচ। দান কয় মন হবে? আপনার দান হবে 150 150 হবে। কমে 150 আর বেশি হইতে পারে। তাহলে 10,000 8,000 এরকম থাকে। আচ্ছা, ঠিক আছে, আজান দিছে তো চলে যাব। তা আপনি যান, চা খেয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, কালকে আসলে আমার সাথে মানে ওখানে দোকানে চা। আচ্ছা, যাবো একদিন। ভালো থাকেন। আজান দিছে তো, আচ্ছা চলে যাব। না, আপনাদের ভাষা কিছু বুঝি, আপনাদের ভাষা বুঝি। এখানে এক কানি আমি একটু বুঝাই দিই। এক কানি সমান 40% আমাদের ওইদিকের 150 হাঁড়ি ধান হয়। এক হাঁড়ি সমান 11 কেজি। তার 150 হাঁড়ি ধান হয় এই সিজনে। 16,000 টাকা দিয়ে নিতে হয় জমিওয়ালার থেকে। চাষবাস করে খরচ বরচ সব পরে
40,000-এর মতো লাভ হয়, 10,000 8,000 এরকম উনি বোঝাইলো। যাই হোক, লোকটা ভালো লাগছে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।